নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ রবিবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। আমরা বাংলাদেশেও দেখব যে প্রত্যেকটা শহরে ঢাকা, খুলনা, বরিশাল সহ প্রায় সমস্ত শহরেই আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত আগামী 4 দিনের মধ্যে আসতে চলেছে। এবং যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি অনেকটাই সরে চলে গেছে পশ্চিমবঙ্গ থেকে এবং বাংলাদেশ থেকে অনেকটাই সরে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি অবস্থান করছে। এটি কিন্তু রাজস্থান এবং গুজরাটের দিকে সরে চলে যাচ্ছে আস্তে আস্তে। তো এই নিম্নচাপের ফলে আর কিন্তু বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল এইমাত্র আবহাওয়ার খবর যেটি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, সেটি থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সোমবার রাত থেকেই যে অতি ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হবে। আজ রবিবার কেমন বৃষ্টিপাত হবে এটি আমরা প্রথমে জেনে নেব। রবিবার হালকা এবং দু একটি জেলায় মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় মাঝারি বৃষ্টিপাত হবে সেদিকে আমরা চলে যাচ্ছি। মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দিকটাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এরকম কিন্তু আবহাওয়া থাকতে চলেছে। একই রকম পরিস্থিতি বাংলাদেশেও থাকবে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী, এই যে অংশটা মধ্যভাগটা, সেখানেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি হবে। উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি, রাতে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের দিকে, কিন্তু সোমবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। 3 দিন এই টানা বৃষ্টিপাত চলবে, সোমবার, মঙ্গলবার এবং বুধবার। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দু একটি জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 200 মিলিমিটার দিনে পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং তার অধিকও হতে পারে বৃষ্টিপাতের পরিমাণ। আপনারা দক্ষিণবঙ্গের দিকটা লক্ষ্য করবেন এবং আপনারা যেখান থেকে দেখছেন সেদিকে লক্ষ্য করবেন এবং আপনার জেলায়, আপনি যে জেলা থেকে দেখছেন সেটা দেখবেন। যদি আপনারা যে ম্যাপ দেখে বুঝতে পারছেন না যে কোথায় কোন কোন জেলা রয়েছে, আপনাদের একটু সুবিধার্থে বলে রাখছি। উত্তরবঙ্গ হচ্ছে গিয়ে এই যে এর মধ্যে কিন্তু উত্তরবঙ্গ পড়ছে, মালদা। আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে মালদা রয়েছে, মালদা জেলা। এখানে কিন্তু মালদা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত রবিবার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে রয়েছে এখানে কিন্তু দক্ষিণ দিনাজপুর রয়েছে এরকম জায়গাটাই, এবং উত্তর দিনাজপুর রয়েছে এখানে। উত্তর দিনাজপুর, সরি এখানে একটু ডিস্টার্ব হচ্ছে। এখানে উত্তর দিনাজপুর রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, এখানে দার্জিলিং, শিলিগুড়ি আপনারা দেখতে পাচ্ছেন। উপরে রয়েছে সিকিম, এরকম কিন্তু রয়েছে। এবং বাংলাদেশে এই যে উত্তরবঙ্গের সাইডটা আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি, এইটা কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ হচ্ছে দক্ষিণবঙ্গ। এই সাইডটাকে দক্ষিণবঙ্গ, সমুদ্র লাগোয়া যেসব, এবং বাংলাদেশের দক্ষিণ ভাগটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটা কিন্তু বৃষ্টির পরিমাণ আগামী দিনে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে এবং রবিবার বৃষ্টিপাত হবে। আপনারা দেখবেন যে সোমবার সকাল থেকেই বৃষ্টিপাত, ভোর থেকে বৃষ্টিপাত চালু হয়ে যাবে। কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও ভারী ধরনের বৃষ্টিপাত সোমবার থেকেই শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সোমবার থেকে কিন্তু ভারী বৃষ্টির মেঘ কিন্তু দক্ষিণবঙ্গে জমতে শুরু করে দিয়েছে এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সোমবার থেকেই রয়েছে। এবং মঙ্গলবার অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মঙ্গলবার কেমন বৃষ্টিপাত হবে। একটু আন্দাজা এখানে আপনারা লাগাতে পারবে যে এখানে কত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। লাল, পুরো লাল হয়ে গেছে, গোলাপি হয়ে গেছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকটা। প্রচণ্ড অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্যার আশঙ্কা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টিপাতের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মঙ্গলবার। সোমবার থেকে এটি শুরু হবে এবং মঙ্গলবার হবে প্রবল দুর্যোগ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে শুধুমাত্র 1 ঘন্টা, মানে ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 52 মিলিমিটার পর্যন্ত ছাড়াতে পারে। এরকম কিন্তু বৃষ্টিপাত হতে পারে 1 থেকে 2 ঘন্টার মধ্যে। তা আপনারা বুঝতে পারছেন যে 4 থেকে 5 দিনে 50 মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়। এখানে যদি 1 থেকে 2 ঘন্টার মধ্যে যদি 50-52 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে যায় দু একটি জায়গায়, তো সেটি কতটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আপনারা এমনি বুঝতে পারছেন। এবং সারা দিন কিন্তু এরকম বৃষ্টিপাত চলবে। সারা দিন এই বৃষ্টিপাতটি চলার পর বুধবারও থাকবে ভারী বৃষ্টিপাত। শুধুমাত্র মঙ্গলবার নয় এবং সোমবার নয়, বুধবারও থাকছে দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং বুধবারের পর থেকে আবার একটু পরিষ্কার হবে আকাশ। বুধবারের পর থেকে, বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি যেটি হচ্ছিল সেটি কিন্তু হবে না, কিন্তু হালকা বৃষ্টিপাত
এটা কিন্তু চলবে, দু একটি জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরকম কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে। সোম, মঙ্গল, বুধ সতর্ক থাকবেন দক্ষিণবঙ্গের মানুষেরা। এবং উত্তরবঙ্গে যদি আপনাদের একটু দেখাই, উত্তরবঙ্গে রাতে বৃষ্টিপাত একটু বাড়ছে, রাত করে বৃষ্টিপাত বাড়ছে। রাতেও রবিবার রাতেও হালকা থেকে মাঝারি দু একটি জেলায় হয়তো একটু ভারী বৃষ্টিপাত কিছুক্ষণের জন্য হয়ে যেতে পারে। এবং আবারও সোমবার রাতে গেলে সোমবার রাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। মঙ্গলবার রাতে যদি যাই, মঙ্গলবার রাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বুধবার রাতেও বৃষ্টিপাত একটু বাড়বে। আগামী যে 3 থেকে 4 দিনের মধ্যে যে বৃষ্টিপাত হচ্ছিলো তার তুলনায় বুধবার রাতে বৃষ্টিপাত একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের দক্ষিণে বৃষ্টিপাত কমবে এবং বাংলাদেশের দক্ষিণে বৃষ্টিপাত কমবে। এবং বুধবার থেকে আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। এরকম কিন্তু আবহাওয়া থাকতে চলেছে। এবং যে একটি ঘূর্ণাবর্তর ফলে মনে হচ্ছে যে এই বৃষ্টিপাতটি হবে, ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখার কারণে এই বৃষ্টিটি হতে পারে। তো আবহাওয়া দপ্তর কী জানাবে আগামী দিনে আমরা দেখব, যে ডিটেলসে জেনে রাখবো। তো আপনাদের একটু দেখায় যে এখানে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার একটু সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু ডিটেলসে জানাবে না। তো এখানে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এখানে আমরা দেখে নেবো যে আগামী 8 দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার একটু সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা দেখে নিচ্ছি প্রত্যেকটা জেলায় আমরা দেখব আগামী 8 দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। কলকাতায় আপনারা যারা কলকাতা থেকে দেখছেন, সেখানে কিন্তু আগামী 8 দিনের মধ্যে 169 থেকে 70 মিলিমিটার তার অধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জেলায় আমরা দেখব, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। দক্ষিণ 24 পরগনা জেলায় 200 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দু একটি জেলায় 200 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হবে। এবং উত্তর দিনাজপুর জেলায় যদি আমরা এখানে দেখি 220 মিলিমিটার এবং 22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে। আর পাশাপাশি নদিয়া জেলায় 222 মিলিমিটার। হুগলি জেলায় একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে, প্রায় 300 মিলিমিটার পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে। 250 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হবে। দু একটি জেলায় 300 মিলিমিটার। হাওড়াতে 267 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। এবং পূর্ব বর্ধমান জেলায় 146 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে আমরা দেখে নেবো কিছু বাঁকুড়াতে দেখে নেবো। বাঁকুড়াতে 158 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পুরুলিয়াতে 197 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 8 দিনের ভেতরে। পূর্ব মেদিনীপুরে যদি আমরা দেখি 60 মিলিমিটার, পশ্চিম মেদিনীপুরে 122 মিলিমিটার। তো এখানে কিন্তু আমি বাইরে ভিডিও করছি, আপনারা যারা এই কাক যে ক্যাঁকা করছে সেই জন্য যারা অসুবিধা হচ্ছে একটু ক্ষমা চাইবো তাদের। এখানে বীরভূম জেলায় 132 মিলিমিটার। মুর্শিদাবাদ জেলায় আগামী 8 দিনের মধ্যে 221 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা জেলায় 150 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ দিনাজপুর জেলায় 142 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 8 দিনের ভেতরে। 197 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর দিনাজপুরে রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং এই দিকটায় 219 মিলিমিটার। কোচবিহার, আলিপুরদুয়ার এখানে আমরা যদি দেখি প্রায় 250 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 8 দিনের ভেতরে কিন্তু রয়েছে। তো দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা দেখে নিলাম যে কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 8 দিনের ভেতরে রয়েছে। এর কিন্তু সম্ভাবনাটি রয়েছে এর থেকে অনেক অধিক বৃষ্টিপাতও হতে পারে। 200 মিলিমিটার একদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে আবহাওয়া দপ্তর। তো সেটির তুলনায় এটি কিন্তু অনেকটাই কম রয়েছে। আমরা দেখলাম যে খুলনাতে দেখে নেব আগামী 8 দিনের মধ্যে বাংলাদেশের খুলনাতে 194 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে 206 মিলিমিটার। এখানে মাতিরহাট এখানে আমরা দেখে নেব 198 মিলিমিটার। কালাপাড়াতে 143 মিলিমিটার। এবং প্রত্যেকটা আমরা প্রত্যেকটা শহরেই আমরা দেখব 146 মিলিমিটার। মহেশখালীতে হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের বেশ কিছু অংশে 130 থেকে 40 মিলিমিটার বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে। ঢাকাতে 135 মিলিমিটার। বাংলাদেশের রাজশাহীতে 168 মিলিমিটার মতো। এবং মেহেরপুরে 178 মিলিমিটার। রংপুরে 164 মিলিমিটার। কালায়ে 140 মিলিমিটার। ময়মনসিংহে 199 মিলিমিটার। সিলেটে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে, দু একটি জায়গায় 300 মিলিমিটার পার হবে। এবং 250 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত সমস্ত জায়গাতেই সিলেটের হবে। তো বাংলাদেশের সবথেকে বেশি বৃষ্টিপাত সিলেটে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গে আগামী 8 দিনের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হবে সেদিকে একটু আমরা এখানে একটু লক্ষ্য করব। হুগলি এবং হাওড়া জেলার কিছু অংশে এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। এখানে 300 মিলিমিটার পর্যন্ত আগামী 8 দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা জেনে নিলেন যে ডিটেলসে জানলেন যে কেমন বৃষ্টিপাত হবে, কত মিলিমিটার বৃষ্টিপাত হবে।
আগামী দিনে নিম্নচাপটি কোথায় সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে? নিম্নচাপটি কিন্তু এখানে রাজস্থান এবং গুজরাটের দিকে এগিয়ে যাচ্ছে। এই নিম্নচাপটি শক্তি হারিয়ে, কিন্তু নিম্নচাপের ফলে বৃষ্টিপাত হবে না। আমাদের কিন্তু সোমবার থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।